অরুণ গড়াই বলিকা বাঁকড়া হয়েছে তা নয়, শুধু যে ওই দোষ করেছে বিষয়টা কিন্তু তা না, এর সাথে গোটা সিস্টেমের বড় বড় লোকজন সবাই জড়িত। এইগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কথা থেকে স্পষ্ট যে প্রশাসন তৃণমূল কংগ্রেসের নেতাদের অঙ্গুলি হিলানে চলে। এই জন্যই তো আমরা চাইছি সিবিআই তদন্ত, কারণ রাজ্য প্রশাসনের হাতে থাকলে এটা জীবনে কোনোদিনও নেভার রিচ আ লজিক্যাল পয়েন্ট। কৌস্তুভদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, আমরা দেখতে পাচ্ছি একেবারে কাকদ্বীপে, যেখানে বাংলাদেশি ভোটার যিনি হচ্ছে মানে বাংলাদেশের যিনি মানুষ, তিনি এখানে ভোটার তালিকায় নাম তুলেছেন এবং সেক্ষেত্রে তিনি বলছেন যে তৃণমূল নেতাকে নাকি তিনি 10,000 টাকা দিয়েছিলেন, সেই বিনিময়ে নাকি তাকে ভোটার তালিকায় নাম উঠানো হয়েছে। তার কিভাবে দেখছেন বিষয়টা আপনি? তো দেখার কোনো বিষয় নেই, মন্টুরাম পাখিরা এই বিষয়টা নিয়ে বলেছে। দেখুন, আমি একটা স্পষ্টত একটা কথা বলছি, এটা নিয়ে যে কেসটা হয়েছিল ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, সেখানে এই মামলাটাকে কেন্দ্র করে ওই সুন্দরবনের ওই জায়গাটার নাম কি, ওই কোস্টাল না, ওই থানাটার নাম হচ্ছে, বলে দিচ্ছি আপনাকে, ওই থানাটার নাম হচ্ছে কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানা, সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে, ওখানেই কেসটা হয়েছিল। এবং কালকে বিরোধী দলনেতার নেতৃত্বে বিধায়ক দল গিয়ে যেখানে দেখা করেছে, সুশীল বাজোরিয়া, শুভেন্দু অধিকারীরা সব ছিল, এবং সেখানে গিয়ে তারা দাবি যেটা জানিয়েছে সেটা হচ্ছে এই গোটা বিষয়ের এই তদন্তটা, সেটা সিবিআই কে হ্যান্ড ওভার করা হবে। এন্টায়ার যে প্রসেসটা, এই যে এই ইলেকশন কমিশনের এই যে প্রসেসটা, যেই কাজগুলো নাম নথিভুক্ত করা বা এ করা, তো সেইগুলোর ক্ষেত্রে যেভাবে আমরা অতীতে দেখেছি যে রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে বিভিন্ন ক্ষেত্রে হিন্দুদের উপর অত্যাচার করা থেকে শুরু করে বাংলাদেশি ভোটারদের নাম তোলা, বিভিন্ন এই জিনিস যখন হয়েছে, এই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আর এই সিভিক ভলেন্টিয়ার, এদেরকে যেন গোটা প্রসেসটা থেকে, এই ইলেকশন প্রসেসের এই গোটা সিস্টেমটা থেকে বাইরে রাখা হয়। এটা কাকদ্বীপে হয়েছে বা বাগদাতে হয়েছে, শুধু এরকম বিষয়ের এরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, আর যেগুলো মোটামুটি 6-7টা জেলা যেগুলো একদম অ্যাডজয়নিং বাংলাদেশের বর্ডার লাগোয়া, সেই সমস্ত জেলায় এর প্রকোপ মারাত্মক ভাবে এই জিনিস চলছে। সেক্ষেত্রে আমাদের প্রশ্ন উঠছে, মানে আমাদের দেশের যেখানে নিরাপত্তার দাম কি 10,000 টাকা তৃণমূলের কাছে? দেখো, নিরাপত্তা বলে ওরা কিছু জানে না, ওদের কাছে পয়সা পেলে ওরা নিজের বাড়ির লোকজনকে বেঁচে দেবে। বলতে কথাটা খুব খারাপ লাগলেও শুনতে এইটাই হচ্ছে ফ্যাক্ট। এই ব্যারাকপুরের তৃণমূলের এক কাউন্সিলর বেশ কয়েক বছর আগে পাকিস্তানি এক নাগরিককে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে দিয়েছিল। তুই বুঝতে পারছো এদের কোন জায়গায়, এদের কাছে দেশ দুনিয়া কোনো কিছু ব্যাপার নয়, দেশের অভ্যন্তরের নিরাপত্তা কোনো কিছু এদের কাছে কিচ্ছু এসে যায় না, পয়সা পেলে এরা সব করতে পারে। কয়েকদিন আগে আমরা দেখেছিলাম এই ভোটার তালিকায় অনিয়ম করার জন্য অরুণ গড়াই বলে একজন সহকারী সিস্টেম ম্যানেজার কাকদ্বীপের, তাকে একেবারে সাসপেন্ড করা হয়েছে এবং তার নামে এফআইআর করা হয়েছে, যেখানে মন্টুরাম পাখিরা বিধায়কই বলছেন যে প্রশাসনের বিডিও এসডিওরা যুক্ত। সেক্ষেত্রে পুলিশ তদন্ত করে কিছু পাবে বলে মনে হয় না। আমরা তো ওই কথাটা বলেছি, ওই জন্যই তো বলছি যে এই কেসটাকে সিবিআই কে তদন্তভার হ্যান্ড ওভার করা হোক, কারণ যেহেতু এখানে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন জড়িত এবং তাদের ইন্টারেস্ট আছে এর মধ্যে, কখনো এখানে ফেয়ার এবং ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন হতে পারে না। তাই জন্য তো আমরা বলেছি যে এই বিষয়টাকে ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন এজেন্সি সিবিআই এর হাতে তুলে দেওয়া হোক। দাদা, এই যে সহকারী নির্বাচনী আধিকারিকের লগইন আইডি ব্যবহার করেছিলেন অরুণ গড়াই, আপনার মনে হয় তার সাহস রয়েছে এভাবে ব্যবহার করার জন্য? দেখুন, এই গোটা সিস্টেমটার মধ্যে গন্ডগোল। এটা শুধু আজকে একমাত্র অরুণ গড়াই বলিকা বাঁকড়া হয়েছে তা নয়, শুধু যে ওই দোষ করেছে বিষয়টা কিন্তু তা নয়, এর সাথে গোটা সিস্টেমের বড় বড় লোকজন সবাই জড়িত আছে, এবং এটা সম্পূর্ণটা শাসক দলের মদতে। এই শাসক দলের মদত না থাকলে এই ধরনের কার্যকলাপ করা যায় না। এবং হয়তো অরুণ গড়াইকেও বলা আছে তোমাকে এখন গ্রেপ্তার করা হচ্ছে, হয়ে গেলে বেলটেল পেয়ে যাবে, পরে সব আমরা মামলা তুলে নেবো, আমাদেরই তো সরকার, আমরা বুঝে নেবো। এই অ্যাসিওরেন্সে লোকেরা সাহস পাচ্ছে। একটা দুটো নয়, 350 জনের নাম ঢুকিয়েছে। আরে এরকম শুধু একটা কাকদ্বীপ নয়, কাকদ্বীপ যেমন আছে, বাগদা যেমন আছে, এরকম বলছি তো আমি 6-7টা লাগোয়া, এই যে বনগা, বসিরহাট, এই সমস্ত জায়গার বিভিন্ন জায়গা, ওদিকে তোমার মালদা বলো, দিনাজপুর বলে, এই সমস্ত জায়গাগুলোতে এগুলো লাগাতার হামেশা হচ্ছে। যেগুলো ধরা পড়ছে সেগুলো নিয়ে আমরা বলতে পারছি। মন্টুরাম পাখিরা তিনি তো বলছেন যে কিছু দালাল চক্র রয়েছে এসডিও অফিসে, বিডিও অফিসের মধ্যে রয়েছে, কিছু আমলা সহকারী কর্মচারীর মধ্যে যুক্ত রয়েছে, তিনি দুষ্ট চক্রের কথা বলছে। তিনি বলছেন তাদের ধরার কাজ প্রশাসনের, আমাদের নয়। কারণ প্রশাসন তো এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেতাদের ছাড়া, তৃণমূল কংগ্রেসের মন্ত্রীদের কথা ছাড়া, মুখ্যমন্ত্রীর কথা ছাড়া এই রাজ্যে তো প্রশাসন একটা ফু পর্যন্ত দেয় না, এটা আমরা জানি। আপনাদের হয়তো সবার মনে আছে বকটুইতে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে বলেছিলেন যে অমুক তৃণমূলের নেতা কেন পুলিশকে ডাকেনি। তো পুলিশ ডাকা ওর কাজ, প্রশাসনের তো নিজে থেকে আসা উচিত ছিল, কিন্তু পুলিশকে ডাকা, পুলিশকে করতে বলা, এইগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কথা থেকে স্পষ্ট যে প্রশাসন তৃণমূল কংগ্রেসের নেতাদের অঙ্গুলি হিলানে চলে। তাহলে কি
বিধায়ক প্রশাসনের বাইরে? দেখো, ওদের ওই কামাইয়ের গন্ডগোলের ব্যাপার আছে, বখরার ব্যাপার আছে। যে যখন বখরা পায় না সে তখন চিৎকার চেল্লামিল্লি করে। মন্টুরাম পাখিরা বখরা পাচ্ছে না, এখন এখন একটু সাইড লাইন হয়ে আছে, তো ওই জন্য চিৎকার চেল্লামিল্লি করছে। তবে সত্য কথা বলেছে, এর জন্য ওনাকে ধন্যবাদ, সে যে কারণেই বলুক না কেন। তিনি বলছেন লক্ষ লক্ষ টাকার গল্প আছে। আমি আবারও বলছি, মন্টুরাম পাখির এই সত্য কথাটা বলার জন্য ওনাকে ধন্যবাদ। এখন এই বখরার ইকোসিস্টেমের মধ্যে বর্তমানে উনি নেই বলে চিৎকার করছেন কি না করছেন সেসব দিকে যাচ্ছি না, কিন্তু এই সত্য কথা যে সাহস করে বলেছেন এর জন্য ধন্যবাদ। আর বছর ঘুরলে কিন্তু নির্বাচন, বিধানসভা, সেক্ষেত্রে এই যে এইটাই তো সব থেকে বড় চিন্তার কারণ আমাদের, যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস যে সাইলেন্টলি এই যে যেভাবে মানে সাইন্টিফিক ভাবে ভোটটাকে বানচাল করার চেষ্টা করছে এবং মানুষের যে ভোটটাকে সেটাকে প্রভাবিত করার চেষ্টা করছে, মানুষের যে মত এইভাবে যদি চলতে থাকে তাহলে সেটা তো রিফ্লেকশন হবে না নির্বাচনে। কোনো জনগণ এই সরকারকে উপরে ফেলতে চায়, কিন্তু সরকার এই ধরনের কার্যকলাপ করে অ্যাডমিনিস্ট্রেশন কাজে লাগিয়ে যদি এই ধরনের কার্যকলাপ করতে থাকে, তো প্র্যাকটিক্যালি সেই জায়গাতে একটা অসুবিধার জায়গা তো তৈরি হবেই। তাই জন্য আমরা বলেছি ইলেকশন কমিশনকে এই বিষয়ে ইন্টারভিউ করতে। বাংলাদেশের পাসপোর্ট রয়েছে, ভোটার কার্ড পশ্চিমবঙ্গের ঠিকানায়, এরকম প্রচুর মানে এটা ইয়ত্তার বাইরে এখানে কত এরকম আছে। এবং এই করতে গিয়ে আমাদের দেশের যে অভ্যন্তরীণ নিরাপত্তা সেটা যে কতটা কম্প্রোমাইজড হয়েছে, এই ইডিয়েটদের এগুলো বোঝার ক্ষমতা নেই। তাহলে কি আপনার মনে হয় সিবিআই এর কাছে হস্তান্তর হয়তো ওই মামলাটা তো অবশ্যই সিবিআই এর কাছে যাওয়া উচিত, এবং হয়তো আমরা এটা লিগালি মুভও করব কোর্ট খোলার পরে। তো এটা নিয়ে আমরা হয়তো কোর্টের দ্বারস্থও হব। তো এই বিষয়গুলো তারপর দেখা যাক কি হয়। তো এই যে যারা যুক্ত রয়েছেন, যেখানে মন্টুরাম পাখিরা বললেন, আবার বিরোধী দলনেতাও বলেছে যে বিডিও ডিএম এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না? না, অবশ্যই নেওয়া হবে, কেন নেওয়া হবে না। এই জন্যই তো আমরা চাইছি সিবিআই তদন্ত, কারণ রাজ্য প্রশাসনের হাতে থাকলে এটা জীবনে কোনোদিনও ইট উইল নেভার রিচ আ লজিক্যাল কনক্লুশন। তাহলে এই যদি একটা দুটো করে ঘটনা যেভাবে সামনে চলে আসছে, তার মানে আরো কত ভেতরে প্রচুর। আমি তো বলছি তোমাকে, এই 6-7টা যে জেলাগুলো যেগুলো রয়েছে বর্ডার অ্যাডজয়নিং যে ডিস্ট্রিক্ট গুলো, মাথা খারাপ হয়ে যাবে ওখানকার পরিস্থিতি দেখলে। যেগুলো ধরা পড়ছে আমরা সেগুলো সব ইলেকশন কমিশনের নজরে আনছি, কিন্তু এরকম বহু বহু মানে মানে ধারণার বাইরে কিভাবে এই জিনিসগুলো চলছে সম্পূর্ণভাবে, এবং সম্পূর্ণটা আর্থিক লেনদেনের কারণে।